সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ইভেন্ট লুপ অ্যান্ড কল স্ট্যাক। কল স্ট্যাক তো আমরা অলরেডি দেখেছি, জাভা স্ক্রিপ্ট যে কোনো ফাংশন যখন রান করে, অ্যাকচুয়ালি যে কোনো লাইন এক্সিকিউট করার সময় সে আগে কল স্ট্যাকে নিয়ে নেয়, দেন সেটা কল স্ট্যাক থেকে বের করে করে সে রান করে। সো ইভেন্ট লুপ কল স্ট্যাকের সাথে কিভাবে কাজ করে সেই জিনিসটাতে যদি আমরা আসি, আমরা এর আগের ভিডিওতে ওয়েব এপিআই দেখেছিলাম। আমি যদি কনসেপ্টটা একবার রিপিট করি, জাভা স্ক্রিপ্ট চলে যে কোনো একটা রান টাইমের উপরে। রান টাইম কি জিনিস আমি একটা একটা এখানে যদি লিখে নিই, আমি বলেছি জাভা স্ক্রিপ্ট চলে, জাভা স্ক্রিপ্ট যে কোডগুলো সেগুলো চলে কোনো একটা রান টাইমের উপরে। অ্যান্ড ব্রাউজারে যখন চলে সেটা হচ্ছে ব্রাউজার রান টাইম, ব্রাউজার রান টাইমের উপরে চলে। আমি জাস্ট এইখানে ইয়াদেই তাহলে পুরোটা একটা ওয়ার্ড বুঝে যাবে। সো ব্রাউজার রান টাইমের উপরে জাভা স্ক্রিপ্ট চলে সেটা বলছি। সো এখানে লিখি, সো জাভাস্ক্রিপ্ট কোড ব্রাউজার রান টাইমের অন টপ অফ ব্রাউজার রান টাইম চলে। আমি যদি অ্যারো ফাংশন দিই, অ্যারো ফাংশন কি দিতে পারবো? হ্যাঁ, ওকে, এটা দিয়ে বোঝা যাবে। সো ব্রাউজার রান টাইমের উপরে জাভাস্ক্রিপ্ট কোড চলে। অ্যান্ড ওয়েব এপিআই হচ্ছে, ওয়েব এপিআই এটা হচ্ছে ব্রাউজার রান টাইমের একটা পার্ট। সেটাতে আমরা দেখেছি অলরেডি, সে আমাদেরকে কিছু কেপাবিলিটি দেয়, যেটা যেমন টাইমার নিয়ে সে অত একটা সময় পরে সে ইনভোক করে। সো ওয়েব এপিআই এর কিছু জিনিস আছে, যেমন ওয়েব এপিআই এর নিজস্ব একটা কল স্ট্যাক আছে, কল স্ট্যাক আছে। অ্যান্ড তার আরো একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ইভেন্ট লুপ। সো আমরা মোস্টলি এই দুটো নিয়ে কথা বলবো, ইভেন্ট লুপ, ওয়েব এপিআই এর ইভেন্ট লুপ, ওয়েব এপিআই এর কল স্ট্যাক। সো জাভাস্ক্রিপ্ট যখন এই লাইনে এসে, আমি যদি এটা আবার ওপেন করে দেই, জাভাস্ক্রিপ্ট যখন এই লাইনে আসে, সে এই ফাংশনটুকু ওয়েব এপিআই এর কাছে পাঠিয়ে দেয়। ওয়েব এপিআই এটা তো একটা ফাংশন যেটা 0 মিলি সেকেন্ড পরে ইনভোক করতে হবে। সো ওয়েব এপিআই এর কাছে যেহেতু এই ফাংশনটা আছে, সে তার কল স্ট্যাক না, এটাকে আমরা স্ট্যাক চিন্তা করি। সো কোনো একটা কাজ ওয়েব এপিআই এর কাছে আসছে, সে এটা স্ট্যাকে রাখে এবং সে এই টাইমারটা ক্যালকুলেট করা শুরু করেছে, এবং এই টাইমারটা এই টাইম পরে সে জাভা স্ক্রিপ্টকে ব্যাক করবে, জাভা স্ক্রিপ্টের কল স্ট্যাকে ব্যাক করবে আসলে। সো জাভাস্ক্রিপ্টের কলসটাকে কখন ব্যাক করবে সে? টাইম শেষ হওয়ার সাথে সাথে জাভাস্ক্রিপ্ট তো ওই সময় বিজিও থাকতে পারে। সো সে কিভাবে ব্যাক করবে? ওয়েল, ইভেন্ট লুপ যে কনসেপ্টটা ওয়েব এপিআই এর, ইভেন্ট লুপ যেটা করে, সে কন্টিনিউয়াসলি আমাদের এইখানে সোর্সেস আমরা যে কল স্ট্যাক দেখেছি, কল স্ট্যাককে চেক করতে থাকে যে কল স্ট্যাক কি এখন খালি। কল স্ট্যাক হতে পারে সে অন্য কোনো ফাংশন, অন্য কোনো কোড রান করছে। সো ইভেন্ট লুপ বারবার চেক করতে থাকে কল স্ট্যাক কি খালি, কল স্ট্যাক কি খালি। মনে করেন যে এই ফাংশনটার টাইমার শেষ, এই ফাংশনটাকে এখন জাভাস্ক্রিপ্টের কাছে পাঠাতে হবে। সো ইভেন্ট লুপ চেক করতে থাকে কল স্ট্যাক কি খালি আমার, যখনই খালি হবে সে বলে দিবে জাভাস্ক্রিপ্ট নাও, এখন এই ফাংশনটা তোমার কল স্ট্যাকে নাও, এটা চালানো লাগবে। সো আই গেস এই কনসেপ্টটুকু ক্লিয়ার যে আমি যখনই সেট টাইম আউট বা এরকম কোনো যেগুলো ওয়েব এপিআইতে আমি পাঠাই, ওয়েব এপিআই তার নিজস্ব স্ট্যাকে রাখে জিনিসগুলা, সে তার মতো টাইমার চালায়, এবং যখনই তার টাইমার শেষ, তো বা কোনো একটা কাজ শেষ, ওয়েব এপিআই সেটা এখন জাভা স্ক্রিপ্টের কল স্ট্যাকে এই ফাংশনটাকে পাঠাতে হবে। ইভেন্ট লুপ অ্যাকচুয়ালি চেক করতে থাকে যে কল স্ট্যাক কি খালি, যখনই কল স্ট্যাক খালি তখনই সে এটা পাঠায়। এই জন্য যখন জাভাস্ক্রিপ্টে 1 রান হয়েছে, এই কনসোল লগ 1 হয়েছে, তখন কনসোল লগ 1টা প্রিন্ট হয়েছে, এইটা ওয়েব এপিআইকে পাঠিয়ে দিয়েছে, ওয়েব এপিআই ওর স্ট্যাকে রেখে, দেন ওয়েব এপিআই ওর স্ট্যাকে রেখে এবং ইভেন্ট লুপ দিয়ে চেক করা শুরু করেছে যে ওর কল স্ট্যাক কি খালি কিনা। কল স্ট্যাক খালি হলেই কিন্তু এইটুকু পাঠিয়ে দিত, কিন্তু কল স্ট্যাক তখন খালি ছিল না জাভাস্ক্রিপ্টে, কনসোল লগ তখন কল স্ট্যাকে ছিল। তো এই কনসোল লগ যখন এখানে, তখন জাভাস্ক্রিপ্টের ফোকাস হচ্ছে আমার স্ট্যাকে যা আছে সেইটা আমি আগে চালাবো। তো সেইটা চালালো, চালানোর পরে যখনই কল স্ট্যাক খালি, ওয়েব এপিআই বললো এই নাও তোমার এই ফাংশনটা রান করা দরকার, রান করো। এগেইন ওয়েব এপিআই যখনই জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক খালি, তখনই কিন্তু সে শুধু রিটার্ন করে, এর আগে না। যদিও তার টাইমার শেষ, তাও সে ওয়েট করে কল স্ট্যাক খালি হয়েছে কিনা। কেন? জাভাস্ক্রিপ্ট তো আমি বলেছি অ্যাট আ টাইম একটা কাজ করতে পারে, মাল্টিপল না। সো এই জন্যই কল স্ট্যাক খালি হওয়াটা ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসটা হয়তো এক্সাম্পলটা, আমি এই কনসেপ্টটা হয়তো ক্লিয়ার, বাট আমি একটা এক্সাম্পল দিব সাথে। আমি এইটুকু যদি ব্লক করে রাখি, আমি এইখানে আমি একটা কাজ করছি আর একটা স্ক্রিপ্ট টু, যেটা হচ্ছে আমি অ্যাড করে নিছি নিচে।
আমি এইটাতে আপাতত যাব না। আমরা এখানে ডমের অনেকগুলো কাজ করছি, বাট সিম্পলি আমি যদি বোঝাই এখানে কি করেছি। আমাদের এইখানে একটা বক্স নামের একটা ডিভ আছে, যে বক্সটা এটা আমি জাভা স্ক্রিপ্টে ধরেছি। এগেইন আমাদের যেই সেকশনে আমরা ডম নিয়ে কাজ করব বা এইচটিএমএল এর উপর ম্যানিপুলেট করব, সিএসএস এর উপর ম্যানিপুলেট করব, সেখানে আমরা এগুলো ডিটেইলস দেখব। বাট এইখানে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাই। সো আমার যে উইন্ডোর উইডথ কত, সেটা উইন্ডো ডট ইনার উইডথ থেকে আমরা পাই। উইন্ডো আমাদেরকে এই ভ্যালু প্রপার্টিটা দেয়। সো ওইটা থেকে 40 মাইনাস করেছি, কারণ হচ্ছে আমার এই বক্সের উইডথ দিয়েছিলাম আমি 40, অ্যান্ড কারেন্ট পজিশন 0 নিয়েছি। এখানে একটা বক্স দেখতে পারবেন আমি যখনই রিলোড দিব, ওই বক্সটার এটা কারেন্ট পজিশন দিয়ে একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি, কারেন্ট পজিশন 0। দেন একটা সেট ইন্টারভাল রান করেছি এভরি 10 মিলি সেকেন্ডে, এবং সেটা এভরি 10 মিলি সেকেন্ডে এই ফাংশনটাকে কল দেয়। এই ফাংশনটা কি করে, বক্সটা অ্যাকচুয়ালি পজিশন হচ্ছে অ্যাবসলিউট, দ্যাট ইজ আমি লেফট রাইট ওটার উপর লেফটের উপরে ভ্যালু দিয়ে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। সো তার লেফটের ভ্যালুটা, কারেন্ট পজিশন তো 0, প্লাস প্লাস করবো পরে, তার প্রথমে পজিশন 0 করে, দেন কারেন্ট পজিশনের ভ্যালু কিন্তু বেড়ে গেছে। আবার নেক্সট টাইম যখন কল স্ট্যাক থেকে এই ফাংশনটা কল হয়, তখন সে কারেন্ট পজিশন 1 নিয়ে কল হয়। সো বেসিক্যালি একটা বক্স থাকবে, সেটা আস্তে আস্তে পাশে যাবে। দ্যাট ইজ ওর কিন্তু সিএসএস এর লেফট এই ভ্যালুটা। সিএসএস এ আমি যদি দেখাই, এখানে আমি সিএসএস লিখে ফেলেছি ইনলাইন পজিশন অ্যাবসলিউট দিয়ে ওকে টপ থেকে 20 পিক্সেল 10 পিক্সেল রাখলাম। আপনি যদি ভিজুয়ালাইজ করেন, সাথে উপর থেকে 10 পিক্সেল উপরে গ্যাপ দিলাম। দেন জাভা স্ক্রিপ্ট দিয়ে এভরি 10 সেকেন্ডে এই ফাংশনটা ইনভোক করিয়ে ওর সিএসএস প্রপার্টিটা চেঞ্জ করে, দ্যাট ইজ লেফট যে প্রপার্টিটা, সেটাকে আমি প্রতিবার এক এক করে বাড়াচ্ছি এভরি 10 মিলি সেকেন্ডে। অ্যান্ড যখনই শেষমেশ চলে আসছে, কারেন্ট পজিশন যখন উইডথের সমান হয়ে গেছে একদম উইডথ পর্যন্ত, তখন এই ইন্টারভ্যালটাকে ক্লিয়ার করে দিয়েছি আমি। আর এইখানে একটা ফাংশন রেখেছি কনসোল হ্যালো। সো এখানে একটা বাটন পাবেন, এই বাটনে আমি যখন ক্লিক করি, এই ফাংশনটা ইনভোক হয় অ্যান্ড হ্যালো প্রিন্ট করে। সো জাভাস্ক্রিপ্ট যখন বলেছি সিঙ্ক্রোনাস, এই কাজটা যদি আমি সেট ইন্টারভেল দিয়ে বা ওয়েব এপিআই হয়ে না করতাম, তাহলে যেটা হতো যে বক্সটা যখন মুভ করছে ওই সময় কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্লক, আর কোনো কাজ করতে পারতো না সে। অ্যান্ড আমি তখন যদি ক্লিক করি, ইউজার কোনো একটা কিছু ইন্টারঅ্যাক্ট করে, ইউজারের ইন্টারাকশনও কিন্তু তখন ব্লক হয়ে থাকবে, যেটা আমরা অ্যালার্টে দেখেছি। অ্যালার্ট যখন থাকে তখন কিন্তু আপনি ভেতরের কোনো কিছু ক্লিক করতে পারবেন না। আমি ওকে, এইটা রান করার পরে আমি আপনাদের অ্যালার্টটা দিয়েও দেখাবো আমি। সো আমি যখন এটা রান করবো, এটা অলরেডি রান করছে, বাট আমি ক্লিক যদি দেই, হ্যালো প্রিন্ট হচ্ছে। দ্যাট ইজ ইউজারের ইন্টারাকশন কিন্তু আমি ব্লক করি নাই। এই কাজগুলা, এই টাস্কটা, এইটা ওয়েব এপিআইতে চলে যায়। ওয়েব এপিআই আমি যখনই এই ক্লিকটা ক্লিক দেই, এই বাটনটা যখনই ক্লিক দেই, এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাছে একটা টাস্ক। এই টাস্কটা সে কলসটাকে নিয়ে নেয়, এই ফাংশনটা সে কলসটাকে নিয়ে নেয়, এই ফাংশনটা রান করে। ওইটুকু সময় ওই যাওয়া অনেক ফাস্টার চলে, তো তাই হয়তো জিনিসটা একদম ভেঙে ভেঙে দেখাতে পারছি না। সো ওইটুকু সময় সে আর কলস সে ওয়েব এপিআই থেকে কোনো কিছু রিসিভ করে না, বা ওয়েব এপিআই তাকে পাঠায় না, কারণ আমি বলেছি ইভেন্ট লুপ কন্টিনিউয়াস চেক করতে থাকে। ওইটুকু সময় যখন এই ফাংশনটা কল হয়েছে, ওই সময় কিন্তু কলসটাকে এই ফাংশনটা, অ্যান্ড ওয়েব এপিআইও তাকে এই কাজটা, ইভেন যদি তার টাইম ওই 10 মিলি সেকেন্ডের ভেতরেও পড়ে, এই ফাংশনটা কিন্তু ওয়েব এপিআই জাভাস্ক্রিপ্টের কাছে পাঠাবে না। সো তার কাছে ইউজারের ইন্টারাকশন, এই ক্লিকটা কিন্তু ইউজারের ইন্টারাকশন, এবং এই ফাংশনটা চালানো ইউজারের ইন্টারাকশন। সে ক্লিক করেছে, সেখানে হ্যালো দেখতে চায়, ইউজারের ইন্টারাকশন ব্লক করেনি। সে যখনই এই কাজটা করা শেষ, তখনই আবার ওয়েব এপিআই তার মতো, সে কল স্ট্যাক খালি, ওয়েব এপিআই তাকে তার টাস্ক পাঠানো শুরু করেছে, সে কাজ করছে। সো এই কারণেই আমরা বলি যে ওয়েব এপিআই বা কল স্ট্যাক অর ইভেন্ট লুপ, এগুলা হচ্ছে ইউজারের ইন্টারাকশনকে স্টপ করে না, ইউজারের ইন্টারাকশন ইউজারের মতোই করতে থাকে। ইভেন আমরা যখন ওয়েব ব্রাউজারে স্ক্রল করি, সেটাও একটা ইউজার ইন্টারাকশন। সো আপনার যদি কোনো একটা কাজ থাকে যেটা ব্রাউজারকে ব্লক করে রেখেছে, আপনার কিন্তু স্ক্রলটাও ল্যাগ করবে। এই জন্য এই ওয়েব এপিআই কনসেপ্টটা যখন আপনারা বুঝবেন, যখন এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, জিনিসটা দেখবেন অনেক মজার। কেন ইউজার, আমাদের দিন শেষে অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইউজারকে একটা স্মুথ ইন্টারাকশন দেয়া। বাই দ্য ওয়ে, আমি এইখানে যে অ্যানিমেশনটা করেছি, এটা পুরাটা জাভা স্ক্রিপ্ট দিয়ে। সো আমি যখন প্রথম দিকে সিএসএস খুব ভয় পেতাম, জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন করে ফেলতাম। অ্যান্ড ইয়েস, সেট ইন্টারভেল দিয়ে করলে সেটা ইউজার ইন্টারাকশন ব্লক করতো না। বাট আমরা পরে কোনো একটা ভিডিওতে যেখানে অ্যানিমেশন নিয়ে কিছু কাজ করব আবার, তখন দেখাবো আসলে জাভা স্ক্রিপ্ট দিয়ে এক্স্যাক্টলি কেন আমরা অ্যানিমেশন করব না, কারণ এটা একটু স্লোয়ার। বাট আমি 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 এগেইন তখন ডেসক্রাইব করব। সো আমাদের
এই কনসেপ্টটাতে যদি ব্যাক করি, ইভেন্ট লুপ হচ্ছে ওয়েব এপিআইতে আমি যে ফাংশনগুলো পাঠাচ্ছি বা যে টাস্কগুলো পাঠাচ্ছি, ফাংশন চিন্তা করবেন না, টাস্ক পাঠাচ্ছি, ইভেন্ট লুপ কন্টিনিউয়াস চেক করে আমার জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক কি খালি কিনা। খালি হলেই ওকে বলে এই নাও তোমার একটা কাজ বাকি ছিল, এই কাজটা শেষ করো। সো ইভেন্ট লুপ কন্টিনিউয়াসলি ব্রাউজারের যে কল স্ট্যাক বা এখানে যে কল স্ট্যাক সেটা চেক করতে থাকে। এটা যখনই খালি হয়, কারণ এটার টাস্কগুলা জাভাস্ক্রিপ্টের কাছে প্রায়োরিটি, অ্যান্ড যখন এটা খালি হয় তখনই তাকে পাঠায়, "এই নাও তোমার কল স্ট্যাক খালি, এই টাস্কটা করো এখন।" সো আশা করি ইভেন্ট লুপের কনসেপ্টটাও ক্লিয়ার। ইভেন্ট লুপ হচ্ছে ওয়েব এপিআই এর একটা পার্ট, যেটা কন্টিনিউয়াস জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক চেক করতে থাকে। যখনই কল স্ট্যাক খালি হয়, ওর কাছে জমে থাকা টাস্কগুলা সে জাভাস্ক্রিপ্টের কাছে ব্যাক করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের বলেছিলাম অ্যালার্টটা দেখাবো, বাট ভিডিওটা রেকর্ড করার সময় ভুলে গেছি। বাট দেন এগেইন আমি জাস্ট এটা আরেকটা রেকর্ড করে অ্যাড করে দিচ্ছি। ওয়েল, আমি এই ফাংশনটাকে চেঞ্জ করেছি, অ্যালার্ট হ্যালো বলেছি। সো আমার বাটনটা যখন ক্লিক করছে, আমি সিম্পলি হ্যালো অ্যালার্ট করছি। অ্যান্ড অ্যালার্ট এইটা কিন্তু ব্লকিং, দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট এই টাস্কটা শেষ হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কিছু রান করবে না। সো আমি যখন এইটা ক্লিক করব, এই ফাংশনটা আসবে। আমি যদি আপনাদের দেখাই, রিলোড করি, এটা অলরেডি অ্যানিমেশন চলছে। আমি যদি সে হ্যালো দেই, আমার কিন্তু ব্রাউজারের পুরো ইন্টারাকশন বন্ধ। এই টাস্কটা শেষ হওয়া পর্যন্ত জাভাস্ক্রিপ্ট আর আমাকে কোনো কিছু রান করতে দিচ্ছে না, ইভেন এইটাও স্টপ করে আছে। সো আমি এই কাজটা কল স্ট্যাক থেকে ফেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার কল স্ট্যাকে ওয়েব এপিআই বাকি জিনিসগুলো পাঠানো শুরু করছে। আই গেস আরেকটু ক্লিয়ার জিনিসগুলা। সো থ্যাংক ইউ।